গাছগুলি পানি মানি দেয় না, কি রকম হয়ে গেছে। এইগুলো কাটা লাগবে, কিছু লিয়েও আসলাম না। মুক্তা, 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 মুক্তা কি করতেছিস তুই? এগুলি এমনি তো পড়ছিস কি অশ্লীল ড্রেস, সবকিছু দেখাই যাচ্ছে, হাত হাত পা মা, তারপরে আবার কনে বুলা নেই, অন্য পর পুরুষের জড়াই ধরছিস, এসব কি? এগুলো কিন্তু আমি একদম পছন্দ করি না। ভাবি, তুমি কি পছন্দ করো আর কি পছন্দ করো না সেগুলো আমার দেখার বিষয় না। আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। আমার যাকে মন যাবে আমি তাকে জড়িয়ে দেবো। তুমি বলার কে? আমি বলার কে মানে? মুক্তা, আমি কিন্তু তোমার ভাবি, আমার অধিকার আছে তোমাকে শাসন করার, ভুল করলে সংশোধন করিয়ে দেওয়ার। তুমি যা মন চাইতো তা করতে পারবে না। আর এই যে আপনাকে বলি, আপনি কেমন ছেলে মানুষ? হ্যাঁ, বলা নেই কখনো একটা মানুষের বাড়ি হুটহাট চলে আসেন, এসব বাড়ির মানুষকে জড়ে ধরেন, এসব কি? ভাবি, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। তুমি আমারই চোখের সামনে আমারই ভালোবাসার মানুষকে অপমান করছো। আমি কিন্তু এগুলো বরদাস্ত করবো না। তোমার হয়তো এসব পছন্দ না হতে পারে, কারণ তুমি নামাজি ভাবি, কিন্তু আমি মডার্ন ননদ। আমার এসব পছন্দ হয়, আর আমার যা ভালো মনে হবে আমি তাই করব। করবাই তো, তোমার যেটা মন চাই তুমি তো সেটাই করবা। আমি তোমার যতই বুঝাই তুমি তো বুঝবে না, কারণ তোমার মা যে খারাপ, তোমার মা যেই পথে যাবে তুমিও তো সেই পথেই যাবে, তাই না? তোমার মা তো তোমার শিখাইছে কোনটা ভালো কোনটা মন্দ, এটা তো শিখায় নাই। শিখবে কেমনি করি? আমি যতই চাই না কেন তোমার তো শিখাইতে পারবো না। খালি এইটুকুন কব, আল্লাহ যেন তোমার হিদায়ত দেয় আর তোমার মাকেও সাথে দেয়। ভাবি, তোমার এত বড় সাহস, তুমি আমারই সামনে আমারই মাকে নিয়ে কথা বলছো? দাঁড়াও, তোমার মা আমি দেখাচ্ছি। মা, মা, কি হলো? এদিকে আসো। কি রে, এভাবে ডাকছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? তোমার এই নামাজি বৌমা কি করেছে জানো? আমারই সামনে আমারই বয়ফ্রেন্ডকে অপমান করছে। শুধু তাই না, সে তোমাকে নিয়ে আজে বাজে কথা বলছে। সে বলেছে যে তুমিও খারাপ, এর জন্য কি আমিও খারাপ হয়েছি। বৌমা, মুক্তা এসব কি বলছে? তুমি নামাজ কালাম পড়ো, ঠিক আছে, তোমাকে তো আমরা কখনো কোনো কিছু বলি নাই। তাহলে আমাদের মা মেয়েকে নিয়ে তোমার এত কথা কিসের? আমাদের বিষয় নিয়ে তোমারে কি নাক গলাইতে বলছি? না মা, ঠিক তা না, বলেন নাই। কিন্তু দেখেন, আমি নামাজ কালাম পড়ে আর বাড়ির মধ্যে পরপুরুষ হুটহাট ঢুকে আসে, আপনি জানেন মা, ওই ছেলেটাও মুক্তারে জড়াই ধরছে। সমস্যা কোন জায়গায়? ওরা দুইজন দুইজনকে ভালোবাসে। শোনো, পরপুরুষ তুমি কাকে বলতেছো? সে 2 দিন পরে এই বাড়ির জামাই হবে, ঠিক আছে? তুমি তো তাকে পরপুরুষ বলতে পারো না। ও যদি পরপুরুষ হয় তাহলে তুমিও তো এই বাড়ির বাইরের মেয়ে। আম্মা, আপনি অযথাই আমার পরে রাগ দেখাচ্ছেন। আমি তো খারাপ কিছু কইনি আপনারা। আমি তো চাচ্ছি যে আপনারা নামাজ কালাম পড়েন, পর্দার সাথে থাকেন, আপনি আমারে মতো থাকেন। কিন্তু না, আপনারা অশ্লীলভাবে চলাফেরা করতেছেন, আর আমি করলে হইছে, আমার আর জ্ঞান দেয়া লাগবে না। নামাজ কালাম পড়ার দরকার তুমি পড়ো, আমাদের এর ভিতরে টানাটানি করো কি জন্য? হ্যাঁ, শোনো, আজকের পরের থেকে যদি কোনো সময় দেখছি আমার আর আমার মেয়ের নিয়ে কোনো রকম কোনো কথা বলছো, তাইলে কিন্তু এই ঘাট ধরে এই বাড়ি থেকে বাইর করে দিব। শোন না, তুই কোনো জায়গায় যাচ্ছিলি? হ্যাঁ মা, আমরা একটু বাইরে ঘুরতে যাব। যা, এইখানে দাঁড়ায় শুধু শুধু নিজের মোট নষ্ট করিস না। যাও বাবা, তুমি ওরে নিয়ে ঘুরে আসো। চল। শোনো, এই আজকেই কিন্তু তোমার শেষ কথা বলা, ঠিক আছে? এরপরে যদি কোনো সময় এই ধরনের কোনো ব্যবহার করছো, আর ওই যে হুবু জামাই বাড়িতে আসলে যদি চোখ রাঙায় কথা বলছো না, ঘাটটা ধরে বাড়ি থেকে বাইর করে দিব। সবাই আমাকে ভুল বোঝে। আমি এবারে কাউকে বুঝাইতে পারতেছি না ইসলামের পথে নিয়ে আসার জন্য, নামাজের পথে নিয়ে আসার জন্য। খালি কথায় কথায় রাগ করে। আল্লাহ, তুমি এদেরকে একটু হৃদায়ত দান করো, এদেরকে হৃদায়ত দাও, দিনের পথে নিয়ে আসো। কি ব্যাপার, তুমি এখনো ভাবির কথাগুলো মনে করে রাগ করে আছো? আসলে ভাবি একটু অন্যরকম, তুমি তো জানোই ভাবি আর ভাইয়া অন্যরকম। এইসব মনে করে রাগ করে থাকার কোনো দরকার আছে বলো? মনে রাখার কি আছে? হয়তো তোমার ইচ্ছা ছিল তোমার ওই নামাজি ভাবিরে দিয়ে সকাল সকাল আমার অপমান করাইবা। তুমি কিন্তু অযথা আমার সাথে রাগারাগি করছো। আর আমি কি জানতাম নাকি যে ভাবি তোমার সাথে এরকম বিহেভ করবে? আমি বুঝতে পেরেছি, এমনি এমনি তো তোমার রাগ ভাঙবে না। রাগ কিভাবে ভাঙাতে হয় না আমি খুব ভালো করে জানি। এদিকে ঘুরো।
সি, আমার ভাবতে অবাক লাগছে তুই আমার বোন, তোকে বোন বলে পরিচয় দিতে আমার ঘৃণা লাগে। আচ্ছা, তোর কি বুকে একটুও কাঁপে নাই রাস্তাঘাটে একটা পরপুরুষের লগে এভাবে মেলামেশা করতে? তুই ভালো করেই জানিস আমাদেরকে সবাই সম্মান করে এলাকাতে। এলাকার মানুষ যদি আমার বোনকে এইভাবে দেখে, আমার মুখ কি থাকবে? এলাকাতে আমি মুখ দেখাতে পারবো? আমি জানি তোদের মাঝে একটা রিলেশন আছে, তোরা দুজন দুজনকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, তাই বলে এই না রাস্তাঘাটে দাঁড়িয়ে নোংরামো করবি। আর রুবেল, এসব কি ভাই? তুমি কেন আমাদের মান সম্মান নিয়ে সিনেমিনি খেলছো? এলাকার সবাই জানে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আমার বোন একটা পরপুরুষের সাথে এভাবে মেলামেশা করলে মানুষ কি বলবে? একটু বলো তো ভাই। আরে তোকে আমি কতবার বলেছি তোকে, তুই এই সমস্ত ড্রেস পরে বাড়ি থেকে বের হবি না, বুরকা পরে বের হবি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বি। কই, আমার একটা কথাও কখনো শুনিস নাই। কেন শুনিস নাই বল? এগুলো কেন করিস তোরা? ভাইয়া, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো আমার বিষয়গুলো নিয়ে। শুধু তুমি একা না, তোমার যে নামাজি বউ আছে সেও আমার বিষয়গুলো নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে। আচ্ছা, তোমাদের সমস্যা কি? আমার লাইফস্টাইল নিয়ে আমাকে চলতে দিচ্ছে না কেন? আমি যা পরে কমফোর্টেবল হব আমি তাই পরবো। আমি তো তোমাদের কথা মতো চলতে পারবো না, আমি তোমাদের কথা মতো বড় করে রাস্তায় বের হতে পারবো না। আমার যা ভালো মনে হবে আমি তাই পরে বের হব। আমার বিষয় নিয়ে আর একটা কথা তুমি আর এবং তোমার নামাজি বউ বলবে না। রুবেল, চলো এখান থেকে। মা, মা, ও মা, কি হইছে? বেরিয়ে আসো। কি কি শুরু করছো তোমরা? তোমরা কি মান সম্মান রাখবে না আমাদের নাকি? কিসের মান সম্মান আর কি শুরু করলাম? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারতেছি না। বুঝবা কেমনে? তোমার মেয়ে রাস্তাঘাটে কি শুরু করছে? হ্যাঁ, এইগুলা যদি মানুষে দেখে তাহলে আমাদের মুখে তো থুতু মারবে। কি হয়েছে নাকি? আমার মেয়েরে নিয়ে তোরা এত পড়ছিস কেন? আমার মেয়েরে নিয়ে তোর বোর সমস্যা, তোর সমস্যা। আমার মেয়ে কি তোদের মাথার উপরে বোঝা হয়ে গেছে? ভুলে যাস না আমি ওর মা এখনো বাইচে আছি। এইটাই তো বড় সমস্যা। তোমার আশকারা পেয়ে তোমার মেয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। এলাকাতে কি সব ড্রেস পরে বেড়ায় যেগুলা ছেলে মানুষ পরে, এগুলা কি মানায় আমাদের সাথে? মানুষ কি বলে জানো? শোন, মানুষ কি কইলো না কইলো ওইগুলার ধার আমিও কোনোদিন ধারি নাই, আমার মেয়েও ধারবে না। তোর এত সমস্যা কি? তোর বউ তো সুন্দর মতনই থাকে, তোর কথাই হলো তোর বউ সুন্দর, বেশি সুন্দর মতন পোশাক আশাক পরে। আমার মেয়ের যা মন চাই তাই পরবে, সেটা আমি বুঝবো। তুই সরাসরি মানুষজনে বলে দিবি আমার মার কাছে যায় গগা, সেটা আমি বুঝবো। আমি জানি মা, তোমারে আমি বুঝাইতে পারবো না। শোনো, আজকে তোমাকে কিছু কথা বলে দিই। তুমি এবং তোমার মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ কালাম না পড়ো, আর তোমার মেয়ে যদি ইসলামিক ড্রেসগুলো না পড়ে, তাহলে কিন্তু এই বাড়িতে আমার বউকে নিয়ে আমি থাকতে পারবো না। আম্মা, আপনার ছেলের সাথে আমি একমত। আপনি যদি দিনের পথে না আসেন মেয়ের সাথে করে, তাহলে কিন্তু এই বাড়িতে আমি থাকতে পারবো না। থাকতে কইছে কিটা তোমার? এই বাড়িতে তোমাদের দুজনের থাকতে বলছে কে? আমিও বলি নাই, আমার মেয়েও বলে নাই। যদি তোমাদের এতই সমস্যা হয় তাইলে তোমরা দুইজনে এই বাড়িতে চলে যাইতে পারো। আমি তো কারো পায়ে ধরে কই নাই যে এই বাড়িতে থাকা লাগবে, এই বাড়িতে থাকি যাও। মন চাইলে থাকো, মন না চাইলে চলে যাও। তুমি কি সত্যি চলে যাবে? বউ, যাও, ব্যাগপত্র সমস্ত কিছু গোছাও। আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। যে বাড়িতে থাকলে আমার মান সম্মান থাকবে না, আল্লাহর বিধিবিধান যে বাড়িতে মানবে না, সেই বাড়িতে আমি থাকতে পারবো না। আমার মা, আমার বোন যেভাবে চলাফেরা করে, এটা ইসলাম সমর্থন করে না। যাও, তুমি আর কথা বাড়িও না, যাও ব্যাগপত্র গোছাও। বাবা, বাবা ভালো হইতাছে না কিন্তু। ছাড়ো তো বাবা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি আমার এই বিয়া কেন ভাঙ্গা দিতে চাইতাছো? কেন ভাঙবো না? কেন ভাঙবো না? তোর ঘরে বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, আর এই মেয়েটার জীবন নিয়ে সিনেমিনি খেলতেছিস কেন? আর তুই সিনেমিনি খেললেও আমি বাপ হয়ে এটা সহ্য করবো না। চল, চল আমার সাথে। বাবা, বাবা ভালো হইতাছে না কিন্তু। আয় বাবা, আয়। কই এবারে মানুষ কই? আরে
কি ব্যাপার, কি হয়েছে? উঠো বাবা, উঠো। কি ব্যাপার ভাই সাহেব, আপনি আমার মেয়ের হবু জামাইরে এইভাবে মাটিতে ফেলাই দিলেন কেন? হবু জামাই? আপনার মেয়ের হবু জামাই না? আচ্ছা, আপনার মেয়ের হবু জামাই একটা সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, সেটা আপনারা জানেন? রুবেল, তোমার বাবা এসব কি বলতেছে? আম্মা, আব্বা যা বলতেছে সব মিথ্যা কথা। কোনো সময় কোনো বাবা তার সন্তানের বিষয় নিয়ে মিথ্যা কথা বলতে পারে না, আর এত বড় একটা মিথ্যা কথা তুমি আমাদের সাথে বলছো? মা, আমার মনে হয় আঙ্কেল আমাদের ভালোবাসা মেনে নিচ্ছে না বলে এই হয়তো এর জন্য মিথ্যা কথা বলছে। না মা, আমি তোমাদের সঙ্গে কোনো মিথ্যা কথা বলছি না। ও যখন শহরে লেখাপড়া করত, ওইখানে প্রেম করে একটা বিয়ে করছিল, সে ঘরে একটা বাচ্চাও আছে। রুবেল, সত্যি করে বলো, আঙ্কেল যা বলছে সব কি সত্য? না মানে মুক্তা ওর নীরবতা বোঝাই দিচ্ছে যে ওর বাবা যে কথা বলছে সেটাই সত্য। আসলে আমরা ভুল করছি, ওর বিষয়ে কোনো কিছু খোঁজ খবর না নিয়ে। আজকে যদি ওর বাবা ওকে না নিয়ে আসতো, তাহলে তো আমরা কখনোই জানতে পারতাম না যে ও বিবাহিত এবং এক সন্তানের বাবা। আমার একটা বউ আছে, একটা সন্তানও আছে। বললাম না আপনার মেয়ের বিয়া। আর তোমার আমি দেখে নেব। দেখলি দেখলি তো কত খারাপ একটা ছেলে, যে ছেলে কিনা তার বাবাকে শাসায়। এই ছেলের সাথে বিয়ে হলে কি তুই সুখে থাকতে পারতি? পারতো না, আপনার মেয়ে কোনোদিনও সুখী হতে পারতো না। শোনো মা, তোমাকে একটা কথা বলি, তোমাকে আমার ছেলে খালি খালি কি পছন্দ করেছে? তোমার এই পোশাক আশাক দেখে ও তোমাকে পছন্দ করেছে। তাই আমি বলি কি, এখন থেকে ইসলামের পথে আসো আর দিনের পথে চলো। হরে মা, উনি ঠিক কথাই বলছে, দিনের পথে আসা লাগবে। আসলে তোর ভাই আর ভাবি ওরাই ঠিক ছিল, আমরাই ভুল ছিলাম। চল, যেভাবেই হোক বৌমারে আর আমার ছেলের এই বাড়িতে ফিরাই নিয়ে আসা লাগবে। চল। মা, তুমি এখানে দাঁড়াও, আমি বর্গাটা পরে আসি। যা মা, যা। বৌমা, হ্যাঁ মা, আপনি কিরম আছেন? শুনে যাও, মা আছে, বাড়াও। মা আসেন, ভিতরে আসেন, ভিতরে চলেন। এইদিকে রে। মা, বাবা তোরা কেমন আছিস? মা আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আর সাথে ওটা কে? ভাইজান, তুমি আমারে চিনতে পারতেছো না? আরে এটা তো আমার মডার্ন ননদ, বুরকা পরেছে। হ্যাঁ ভাবি, আমি বোরকা পরছি। শুধু বোরকা না, আমি চিন্তা ভাবনা করছি আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। তুমি আমাদের সাথে বাড়িতে চলো, তুমি আমাকে নামাজ শিখাবা। হ বৌমা, মুক্তা যা বলছে সবই সত্য কথা বলছে। তুমি এখন আমাদের সাথে বাড়িতে যাবা আর মুক্তারে নামাজ কালাম পড়ানো শিখাবা। আলহামদুলিল্লাহ, আজকে আমার নিজেকে অনেক খুশি মনে হচ্ছে। অবশেষে আল্লাহ তাআলা তোমাদের মাঝেও হেদায়েত দান করছেন। হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে সবই পারে। হ্যাঁ, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, একসাথে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, একসাথে কোরআন পড়বো। এখন থেকে কেউ আর উঁচু গলায় কবির পারবি না। নামাজ দিব ওর মডার্ন ননদ। বৌমা